কি খবর? কি খবর? তুমি কথা বুঝতে পারছো? 2 মাস হতে চলো, এখন কথা বুঝতে পারছো না? ওলে বাবালে, 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 ওলে বাবালে। খবর কি? সবাই কালকে খেলো, তুমি কিচ্ছু খেলে না। যাবো নেবা, এই তো, এই যে মার দিকে দেখানো, মা কখন নেবে, মার কোলে কখন থাকবে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? এই যে পেছনে আমার ছেলে ঘুমাচ্ছে, এই টাইমটা একটু ফ্রি হলাম। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আজকের দিনটা দারুণ সুন্দর হতে চলেছে। সুন্দর হতে চলেছে কেন বলছি? এই কারণেই বলছি, কারণ আজকে আমার ছেলের মামা প্রথমবার আসছে ছেলের সাথে দেখা করতে। মিলের মামা মানে হচ্ছে বুবু, তোমরা সবাই জানো আমার মামার ছেলে বুবু। তো মামা আর বুবু আসছে, মানে আমার ছেলের মামা, আমার মামা, আমি, আমার ছেলে সবাই এক ফ্রেমে। মামা জিনিসটা সবার কাছে ভীষণ রকমের আবদারের একটা জায়গা, আমার কাছে তো বটেই। তো আমার ছেলের সাথে প্রথমবার তার মামার দেখা হতে যাচ্ছে। আমি ভীষণ রকম এক্সাইটেড এর জন্য। ও এখন যদিও বা কিছু বোঝে না, কিন্তু এই ইউটিউব করার কারণে সবটাই ফ্রেমবন্দি হয়ে থাকছে। ও বড় হয়ে ওর ছোটবেলাটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। এই বাড়ির ভালোবাসা, সবার ভালোবাসা ও দেখতে পাবে। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, তাই না বলো? যাই হোক, চলো। মা রান্না বান্না করছে, তার কারণ হচ্ছে মামা, আমার ছোট মামা তো একটু অসুস্থ। ছোট মামা বাইরের কোনো কিছু খায় না, তো সেই জন্য ছোট মামার জন্য করছে। আর বাকি তো তোমরা কালকে শুনলেই যে আজকে জেঠুর ঘরে আমাদের খাওয়া দাওয়া, ওপরে খাওয়া দাওয়া দুপুরে। তো ভাই ঢুকবে সন্ধ্যেবেলায়, মানে একদম পরীক্ষা দিয়ে ঢুকবে, আর মামা ওকে সেন্টারে দিয়ে চলে আসবে দুপুরবেলা। এইরকমই এখনো অবধি প্ল্যানিং আছে। চলো একটু ঘরে যাই। ঘরে বসেছে একটা ছোট্টখাট্ট আড্ডা। এই দেখো কি, ও ফোন তিন্নি কোথায় গেল গো? এই যে তিন্নি এখানে টুকি টুকি করছে ছেলের সাথে। উঠে গেছে নাকি? উঠে গেছে? না না, ঘুমিয়ে যাবে ছেলে। একটু করে ওঠে, একটু করে শুয়ে। আমি এখানে বসে এডিটিং করছিলাম, আর মা এখানে এই যে রান্না নিয়ে বসছে। তাহলে যেমন বললাম, ঝিঙে পোস্ত হচ্ছে মামার জন্য, মাছ হবে। আর কি হবে আমার কাছে এখন অব্দি খবর নেই। আরেকজন উঠতে উঠতে যেটুকু এডিটিং বাকি আছে সেটুকু কমপ্লিট হবে। বলছি প্রথমবার আমার মামা, আমার ছেলের মামা এক ফ্রেমে, খুব মজা, খুব মজা। আমি ভীষণ খুশি, বিশ্বাস করো, ঠিক বলে বোঝাতে পারছি না খুশিটা, বাট আমি খুব খুশি মনে মনে। ওই যে ঝিঙে পোস্ত বসে গেছে, তিন্নি নিয়ে গেছিল ওদের ঘরে ঘোরাতে। এইবার ছেলের আমার খিদে পেয়ে গেছে, কাটতে লেগেছে। তিনি আমাকে ফোন করেছে, ওপরে আয়, খাইয়ে দিয়ে যাবে, তুই দিয়ে যাবে, চান করাবো। দেখি আলুর বস্তাকে, বাবা বাবা বাবা, এই যে আমাদের আলুর বস্তা। ডোন্ট ডিস্টার্ব। খিদে পেয়েছে মা, খেতে দাও। আজকে মামা আসছে তো, মামাই আসছে, মামাই। কত লোক বাড়িতে, তারপরে বিরিয়ানি মাটন খাবো তো। ও আজকে তো আবার মেনুতে আমাদের ওপরে বিরিয়ানি আর মাটন। মাটনটা বাড়িতে হচ্ছে, বিরিয়ানি নিয়ে আসা হচ্ছে, তাই তো? চল, আমি ওপরে যেতেও পারি সকাল থেকে, ভাবলাম এবার যাই, দেখে আসি, আর যেতে পারি। আজকে দিদিয়া তেল মাখালো নাকি? আজকে দিদিয়ার কাছে আদর খাচ্ছে। একটু হাসো তো, দিদিয়াকে একটু হাসি দেখিয়ে দাও তো, হাসি দেখিয়ে দাও তো দিদিয়াকে, হাসি হাসি। দিদিয়াকে হাসু দেখো, হাসু 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 হাসু। আমার ছেলে স্নানের পার্টনার রোজ বদলাচ্ছে। আজকে ওর মামুনি বসেছে, এই যে। আর প্রথম জলটা দেওয়ার সময় ও যা চিৎকার করে, বাপরে বাপ, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। আমাদের ফ্রিজটা হচ্ছে গন্ডগোল, ফ্রিজটা নিয়ে হচ্ছে সমস্যা। আমাদের বাড়িতে একটা হ্যান্ডসাম মিস্ত্রি আসছে, জানো, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো,
হবে তো দাদা? ঠিক, আপনার দায়িত্ব কিন্তু। মা দেখুন আপনার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ নিয়ে দে, দো ধর ধর ধর, বাদ 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 বাদ, এটাকে বাদ, ধর ধর, চুপ চুপ করে রোজ আসে। এখন ব্লগগুলো সব আমি খাপচারা খাপচারা করি, মানে বাচ্চাটা কাঁদে, একবার ওখানে যায়, একবার এদিকে আসি, একবার এটা করি, একবার সেটা করি, এই করতে গিয়ে পুরো খাপচারা হয়, বুঝতে পারি। তাও তোমরা সেম ভাবেই আমাকে সাপোর্ট করে যাও, তোমরা যে বোঝো এই ব্যাপারটা যে হ্যাঁ আমার এখন এরকম হচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, এখন একটু চিকেন ফ্রাই করবো, সন্ধ্যাবেলায় ভাই ঢুকবে 6টার সময়। স্ন্যাক্স হিসেবে ভাবছি ওকে এটাই দেবো, ও আমার হাতের যে কোনো কিছু একটু করে দিলে খুব খুশি হয়ে যায়। তো এখন বড় কিছু করার মানে ভাবি, কিন্তু সময় হয়ে ওঠে না, সেই জন্য যাচ্ছি না। এখানে ম্যারিনেট করে রেখেছি, এখানে একটু ময়দা গুলে রেখেছি, ডিমের ব্যাটার দিইনি, এখানে ডিম দিয়েছিলাম। পিসগুলোকে একটু এখানে দিয়ে ব্রেড ক্রামস একটু কোট করে সব রেডি করে এই থালার মধ্যে রেখে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো, যাতে সন্ধ্যাবেলায় যদি নীল কাঁদে বা ঘ্যান ঘ্যান করে, আমার কোল ছাড়া কারো কোলে না যায়, তাহলে অ্যাটলিস্ট মা ভেজে দিতে পারবে ওদেরকে রেডি করে রাখলে। তো করে নিই ছটপট করে, রেডি করে রেডি এখানে এটাকে ফ্রিজে রেখে দিই, তাহলে না ভাজার সময় ঝরে 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 পড়ে যায় না, তেলে প্রচুর মানে এটা পড়ে না, ব্রেড ক্রামসটা ঠিক থাকে ফ্রিজে রেখে দিলে। এখন রেখে দিই, সন্ধ্যাবেলায় হলে ভেজে দেবো। আমি হয়ে গেছি আজকে বাচ্চাদের সাথে খেতে বসে যাব, কারণ আমার আছে এখন বাচ্চা, তিনি উঠে যাবেন, তো সেই ঘুমাতে ঘুমাতে আমি খেয়ে নেবো। যাই বাবা, তোদের ঘর ভর্তি গন্ধ, সিঁড়ি দিয়ে গন্ধ। হ্যাঁ আমি তো এখন বাচ্চা। হয়ে গেছে তোমার, আমাকে ছেড়ে খেয়ে নিলে, ঠিক করলে এটা তুমি। তুমি তো ওয়েট করতে পারতে আমার জন্য, বনি পিপি আসুক তারপরে খাবো। এবার চুপ দেখ, আর কথা নেই। হয়েছে কেমন জমেছে? জেঠু তুমি আমাকে ছেড়ে খেয়ে নিলে। ভুল ভাল কথা বলে। সাদা ভাত খেয়েছো? না লাগলে নেবো, একসাথে পারিস না। নিরামিষই? মাটনও খাওনি একটু? ভুলভাল কথা বলছি। খেয়েছে? পুলাও দা কই? ওয়াও কি দারুণ লাগছে, করে দিলি দিদি ভাই? আমার ব্যাটাকে তো তুমি বললে না, ওই জন্য আনলাম না। বুঝছো বাবা রে, এই যে বিরিয়ানি, স্যালাড, এই ভাই তোদের ছেড়ে বসে গেলাম, সবাইকে ছেড়ে। এই হচ্ছে মাটন। বসবে না বাবা, যতই একা থাক বউ ছাড়া বসবে না। কি দুঃখ দেখ মুখে, বউ ছাড়া বসতে হবে বলে। ভাই লোক হেভি খেলাম, চললাম, খুব ভালো খেলাম, টাটা। দিদি আমার আড্ডা মারার সময় নেই, বুঝলি তো, আমি মন্ত্রী সেবায় নিয়োজিত এখন, আমার আড্ডা ফাড্ডা মারার সময় নেই, ফোন করতে লেগে যাবে পুরো। এই ম কি খারাপ রে, বলছে তোকে হিসেবে ধরি না। সাদের জিনিস নিয়ে চলে এলো, আবার সাদে বলিস নি। টাটা টাটা। কি তুমি কি এই দুঃখটা ভুলবে না? এটা খালি তিল্লি লাগায়, এটা তিল্লি লাগায়, সত্যি কথা। শোনো এই পুলকদা, এই পুলকদা সব থেকে ঘর শত্রু বিভীষণটা কিন্তু তোমার পাশে বসে আছে, খেয়ে গেছে, একবারও তোমার কথা মনে পড়েনি। এই ওর অষ্টমঙ্গলের খাওয়াটা বাকি আছে রে, ধর। এই কি বাদ দে, একে দল থেকে বাদ দে। অষ্টমঙ্গলের খাওয়া বাকি আছে, কবে? আজে মরে যাবো, আজে মরে যাবো, আজে মরে যাবো।
বাই, আমিও নেই। কালকে থেকে যাও এই বৌদি, কাল থেকে যাও। তোমারটা রয়েছে, এটা মাথায় রেখো। এক এক করে তুমি ছাড় পেয়ে যাচ্ছ, কিন্তু সবারটা হচ্ছে, তোমারটা হচ্ছে না। কিন্তু এই টাটা, আমি যাই, মাকে ছাড়বো। হ্যাঁ দেবো। ওদিকে মনে হয় ছোট মামাও চলে এসছে ভাইকে দিয়ে। হ্যালো মামা, হ্যাঁ মামা, মামা, এই যে আমার মামা চলে এসছে। আমার ছেলের মামা আসেনি এখন। এই মা কই, কোথায়? এই তো এসে দেখলো মামা তোর ছেলে ঘুরে বেড়াচ্ছে। দেখেছো? দেখা হয়েছে? হ্যাঁ দেখলাম, ভালো করে দেখি নাই। তোমার মতন দেখতে হয়েছে না? ভালো করে দেখি, চারিদিকে সবাই বলছে। কি বলছে তোমার মতন দেখতে? শৈবাল বলে যে আমাদের ছেলেকে নাকি পুরো ছোট মামার মতন। এই যে মামাকে বলেছিলাম, মামা তুমি আসবে আমার জন্য সুগার ফ্রি মিষ্টি আনবে, শিউরি সুগার ফ্রি মিষ্টি আমার খুব প্রিয়। মামা ঠিক নিয়ে এসছে। মামা এসছে। কই কোথায় মশারা টিকা? তোর এই পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? এটা পাপা এই শুলো, ওই জন্য ওদিকে তাকিয়ে রয়েছে। কত লোক বাড়িতে। ঘুমিয়ে গেছিল, উঠে গেছে। যা ঘুরে কাবাডি কাবাডি অনেকক্ষণ ধরে দেখছিলাম, বুঝলি না? বাইরে কোথাও থাকে, কিভাবে বলবো? বাবা তুমি আবার ভাবছো কিভাবে বলছো? কেন কেন? বসো বসো, তুই বসো। আরে তোমার আলাদা কনসিডার। ওরে বাবারে, বসা যাবে? হাঁটবে? চটি কই তোমার? খালি পায়ে হাঁটো নাকি? মজা বলতো, পরীক্ষা দিয়ে এসে বিরিয়ানি, তিন্নিরা বিরিয়ানি রেখে দিয়েছিল ভাইয়ের জন্য। তো সঙ্গে আবার মাটন, আর কি চাই? এই তিন্নি, ভাই বলছে পরীক্ষা দিয়ে এসে বিরিয়ানি, আর কি চাই জীবনে? হ্যাঁ মা বললো খিদে আছে, খেয়ে নে এই সময়। দে মামাকে একটু দে, মামা এসছে। পারবি দাঁড়িয়ে নিতে ভাই? দেখি ঘোর এদিকে। দেখো বাবালি, এইটাকেই আমি কোলে নিয়েছি। আতুর ঘরে লুকিয়ে লুকিয়ে যেতাম আর কোলে নিতাম। দিদার কাছে কি বকা খেতাম। বাপরে, ভাইকে শুধু নেব বলে একটু। আমার মামা, ছেলের মামা সব এক ফ্রেমে, দেখো সেটা। পটি পরিষ্কার করবি? হ্যাঁ মনে হচ্ছে ডাম্বেল নিয়েছে, দেখ এইখানে তুলবে ঢিড়। এই দাও, দেখ কোনো ব্যাপারই না, ডাম্বেল নিয়েছে একটা। তুই কেমন করে নিয়েছি? হ্যাঁ ঠিক আছে। ভাইকে এখন নিয়ে চললাম হচ্ছে জেঠুর সাথে দেখা করতে। মেজো মারা তো নেই, কোথাও বেরিয়েছে। জেঠুর সাথেই দেখা করে আসুক। আয় তো কি, ও তো জেঠুর সাথে দেখা করে আসুক। তিনি লাইটটা জ্বালাতো।
উপরে মশাটা কম, নিচে মশাটা বেশি। নিচে মশাটা বেশি। পুলক দেখো, তোর জন্য আমি রেডি করেছি চিকেন ফ্রাই। বলেছি ভাইকে আমার হাতে কিছুটা না খাওয়ালে মুখ খুঁতখুত করে, কারণ আমি যদি ওকে করলাও সিদ্ধ করে ভাপিয়ে ওপরটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই, ও খেয়ে নেবে। মুখে বলছে আসো 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 আসো। বাচ্চা দুটোকে নিয়ে আসতে পারতে না? আসো 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 আসো। অফিস স্টাফ না, এটা আমাদের বাড়ির লোক। এই যে ঘুমাচ্ছে, পুচকুকে দেখতে এসছে মণিমালা দি। ওদিকে মা করুক গল্প। মামা এখানে কি করছে দেখি, বিস্কুট খাচ্ছে। এটা আমি একটা একটা করে ভেজে নিই। ওই দেখো, ও মা কি সুন্দর কালারটা দেখো, বাহ ভীষণ সুন্দর হয়েছে। বসো বসো, কিছু আনি না, না এটা খাও না, খাও, আমি করে খাও, তুমি খাও। মিষ্টি দেয়নি, খাও। তুমি সবকিছুতেই সুন্দর, খাও। ভাল লাগলো মণিমালা দি তুমি এলে। আমার মামা পুচকুর জন্য বেশ কিছু জিনিস এনেছে, এবার সেটা উনি দেখাতে নারাজ। আমাকে বাদ দে, আমাকে ব্লগে নিবি না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে দুটো জামা। এই জামাটা কি সুন্দর দেখো কালারটা, মা জামার কালারটা দেখো কি সুন্দর। আর এই আর একটা, এটা খুলে দেখাচ্ছি না, সেট। এই হচ্ছে 4খানা টাওয়েল। আর এইগুলো খুব সুন্দর জিনিস এনেছে, এই যে রূপোর না গো, 4টে রূপোর কয়েন। তুই তোর মন মতন কিছু করে দিস বা রেখে দিস, যা ইচ্ছা, তাই তো। আমার মামার বাড়ি নাকি? দে তো মামার কোলে, স্যানিটাইজার দিয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হতো? হ্যাঁ তাই, তিন্নি এরকম ছিল। হ্যাঁ, মেজমা বানাতে দিয়েছে কাঁথা বাচ্চার জন্য। বাহ বাহ, একদম ঠিকঠাক। বাহ, এটাই তো আনন্দ, দিদুনদের শাড়ি দিয়ে পরবে। হ্যাঁ, এটা পারফেক্ট দিদুনের শাড়ি। বাহ, এটা 4টে তো না কই গেল। এতদিন যে কটা কাঁথা ইউজ করেছে সব মাসির শাড়ি, মাসির সব কটা শাড়ি দিয়ে। এইটা হচ্ছে মেজমার, লোক সুন্দর কালারফুল রংচঙে। মা বানিয়ে দিয়েছে 2খানা, সে দুটো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 4টে বানিয়েছো? হ্যাঁ, সেটা যেদিন ব্লগ করিনি সেদিনই বানিয়েছে, সেদিনে শেয়ার করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, সবুজ সবুজ গুলো। আর এগুলো মা, হ্যাঁ হ্যাঁ কাঁথা এরকম। তখন মেজমা বোম্বে ছিল, নিয়ে এসছে এত কাঁথা নিয়ে গেছিলাম, বসে বসে কি করবো, কি সুন্দর শুরু শুরু করে সেলাই করনি। হ্যাঁ, তোকেও দিয়েছিল মানে। তোকে তোকে না, দিদিকে এক ট্রাঙ্ক। তুই বাদ, এক ট্রাঙ্ক তোকে তেমন মনে নেই না, তোর সময় খাবো। আমার মেজমা আমাকেও কথা করে দিয়েছে, আমার ছেলেকেও করে দিয়েছে। আমি তো এক ট্রাঙ্ক, আমার ছেলে লাকি। সব ছেলে মেয়ে মানুষ হবে, চন্দনের সব এক ট্রাঙ্ক ভর্তি। সেটা আমি মিষ্টিকে দিয়েছিলাম হাতে। আচ্ছা, ইয়ে থেকে কি বলে এটা, মশারি, তারপরে তোর ইয়ের বালিশ, কি বলে সর্ষের বালিশ, কাঁথা, জামা প্যান্ট, প্রচুর কোন বালিশ বালিশ। আমি আনবো আনবো। দুটো পকোড়া খাও।
তুমি মেয়ের দেখা হয়নি? কেমন হচ্ছে পরীক্ষা? ভালো থাক। পরীক্ষা কেমন দিল? হয়ে গেছে, আজকে দুটোই হয়ে গেল। একটা ছিল। মায়ের আজকে ছটপট করছে, নীলবাবুকে নেবে বললে নীলবাবু আজকে দেখো ঘুমিয়ে কাদা। অন্যদিন জেগে থাকে, ঘুম পাড়ানোর জন্য দৌড়াতে হয়। হ্যাঁ থামো, আর কথা বলো না। আর আজকে ঘুমিয়ে একদমই দেখো ঘুমিয়ে কাদা। এতক্ষণে গিয়ে মামার সাথে একটু গল্প জমলো নাকি মামাই? বাপরে কখন ধরে মামা ওয়েট করছে, এদিকে ওদিক করছে, তাকিয়েছে মামাকে দেখেছে এতক্ষণে। কি গো মামাই কি বলছে? তাড়াতাড়ি বড় হও, মামার কাছে অনেক আবদার করতে হবে। হ্যাঁ শুনছে মন দিয়ে। বল মা, যা খেলতে চলে যা। হাঁচি দিচ্ছে, হাঁচি। ভাই ভয় পেয়ে যাচ্ছে দেখো। বলে বাবলে ভাবতেও মজা লাগে, এই পুটকেটা কোলে 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 বড় হয়েছে, ভাবতেও মজা লাগে। এই দিল, ভালো শট দিচ্ছে না রে এখন। কুটু কুটু, ওই দে, এই দেখ। দুম, এটা গুড শট ছিল। ভাইয়ের সাথে এবার কোনো গল্প হয়নি, কিচ্ছু হয়নি। এতক্ষণ ছেলের সাথে যুদ্ধ চলছিল ঘুম পাড়ানো নিয়ে। এখন ভাই ওয়েট করছিল, দুজনে মিলে বসে গেছি খেতে। ভাইয়ের প্রায় শেষের দিকেই। ব্লগটাও তার সাথে সাথে আজকে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আপনার হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।